আপনাদের সকলকে প্রথমে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা আজকে এই কর্মসূচিকে সফল সার্থক করেছে। রাস্তার দুধারে অগণিত মানুষের ভিড়, মানুষের স্বতঃস্ফূর্ততা, সমর্থন, এই গরমের মধ্যেও রোদকে উপেক্ষা করে যেভাবে আমার পরিবারবাসী, ডায়মন্ড হারবারবাসী রাস্তার দুধারে কাতারে কাতারে বেরিয়ে আমাকে আশীর্বাদ করেছেন, সমর্থন জানিয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি কয়েকদিন আগে ডায়মন্ড হারবারে সভা করতে এসে আপনাদের কাছে খালি অনুমতি নিয়ে গেছিলাম যে 42টা লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে, ডায়মন্ড হারবার বাদ দিলে 41টা লোকসভা কেন্দ্র আছে। এই একটা লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে জয় এবং মার্জিন বাড়ানোর দায়িত্বটা ডায়মন্ড হারবারের আমার মায়েদের, ভাইদের, বোনেদের, আর বাকি 41টায় আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার দায়িত্ব আমার। পরিবারের মানুষের কাছে, পরিবারের সদস্যদের কাছে, নিজের মায়ের কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে, দাদার কাছে, বোনের কাছে, দিদির কাছে, বৌদির কাছে কেউ ভোট চাইতে আসে না। আমি কোনদিন যতদিন বেঁচে থাকবো আপনাদের কাছে ভোট চাইবো না। তার কারণ আপনারা যারা উপস্থিত হয়েছেন, কেউ আমার ভাই, কেউ আমার দাদা, কেউ আমার মা, কেউ আমার বাবা, কেউ আমার পরিবারের সদস্য। আমার দ্বিতীয় ঘর এই ডায়মন্ড হারবারের মাটি। আমি বারে বারে বলি যে আমার জন্ম দক্ষিণ কলকাতায় হতে পারে, কিন্তু সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমার মৃত্যু যেন এই মাটিতে ডায়মন্ড হারবারে হয়। আপনারা যেভাবে আমাকে 10 বছর ধরে আশীর্বাদ, দোয়া, সমর্থন, স্নেহের ঋণে প্রতিনিয়ত প্রতি বছর দিনের পর দিন আবদ্ধ করেছেন, আমি যতদিন বাঁচবো আমি এই মাটির কাছে ঋণী হয়ে থাকবো। আমার রাজ্য জুড়ে বা অন্যান্য জায়গায় যেটুকু কাজ করার সুযোগ বা পরিচিতি, সেটা পুরোপুরি আপনাদের জন্য। এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ডায়মন্ড হারবারে প্রথমবার প্রার্থী করে 14 সালে পাঠিয়েছিল, আমি তাকেও ধন্যবাদ জানাই। আমি আপনাদের খালি বলবো যে আপনারা প্রতিবার আমার বিরুদ্ধে যে কুৎসা, আমার বিরুদ্ধে লাগাতার আক্রমণ, এমনকি 2019 সাল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর ধারাবাহিক অত্যাচার আমার উপর, আমার বয়স্ক মার উপর, বাবার উপর আপনারা দেখেছেন। আগামী 2 তারিখ আপনাদের ভোট শুধু তৃণমূলকে নয়, যারা আমাকে ছোট করতে গিয়ে ডায়মন্ড হারবারের মানুষকে ছোট করেছে, সেই বহিরাগত বাংলা বিরোধীকে ন্যাচে গোবরে করার ভোট। যারা বছরের পর বছর 365 দিন টিভির পর্দার সামনে বসে আমার বাপ্পাপন্দ করে, যখন ডায়মন্ড হারবারে ভোট ঘোষণা হয় তখন প্রার্থী খুঁজে পায় না। আমি তো প্রার্থী দিতে বারণ করিনি। 16 মার্চ নির্বাচন ঘোষণা হয়েছে, আর বিজেপি প্রার্থী ঘোষণা করেছে 16 এপ্রিল। 1 মাস লেগেছে প্রার্থী চিহ্নিত করতে, প্রার্থী বাঁচতে। যা হচ্ছে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী, তৃণমূল কংগ্রেস দায়ী। আরে তোমাদের প্রার্থী না পাওয়া গেলে আমি কি করব? সিপিএম প্রার্থী করেছে, বিজেপি প্রার্থী করেছে, তারা প্রচার করবে, কিন্তু বিজেপি প্রার্থী বা সিপিএম প্রার্থী এলে খালি জিজ্ঞেস করবেন কোভিডের সময় আপনারা কোথায় ছিলেন। 21টা কমিউনিটি কিচেন খুলিয়ে
14 লক্ষ মানুষের মুখে খাবার তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সৈনিকেরা, প্রতিনিধিরা। একটা লোক অপরিকল্পিত লকডাউন ঘোষণা করার পর সারা দেশের মানুষ যখন হয়রানির শিকার, আমার ডায়মন্ড হারবারে একটা মা বোনকে আমি অভুক্ত শুতে দিই। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে পজিটিভিটি রেট যখন 22%, একদিনে 50,000 টেস্ট করিয়ে আমরা 2%-এ পজিটিভিটি রেট নামিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিলাম। সেই থেকে শুরু হয়েছে ডায়মন্ড হারবার মডেল। আপনি বিজেপির প্রার্থী, সিপিএম এর প্রার্থীকে জিজ্ঞেস করবেন, আমফান ঘূর্ণিঝড় যখন হয়েছিল কোথায় ছিলে বাবা? দেখতে পাওয়া যায়নি কেন? গরিব মানুষের কাছে গিয়ে মা একবার খেয়েছো, বাবা শরীর ঠিক আছে, পরিবারের সদস্যদের চিকিৎসা হয়েছে, কারণ কোনো প্রয়োজন আছে কিনা একবার জিজ্ঞেস করতে যে রাজনৈতিক দল যায়নি, তাদের এই ডায়মন্ড হারবারের মাটিতে কোনো জায়গা নেই। যারা মানুষের দুঃখে বিপদে একবার মানুষের পাশে দাঁড়ায়নি। আমি যখন বলেছিলাম আমার বয়োজ্যেষ্ঠ পরিবারের সদস্যদের জন্য ডায়মন্ড হারবারে আমি শ্রদ্ধার্ঘ ঘোষণা করেছিলাম, তখন ব্যঙ্গ বিদ্রুপ করেছিল বিজেপি। আজকে ডায়মন্ড হারবারের 2000 বুথ জুড়ে প্রায় 76,000 জন বয়োজ্যেষ্ঠ, 60 ঊর্ধ্বে, যারা 60 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, এমন 76 জন প্রবীণ নাগরিক এই ডায়মন্ড হারবারের মাটিতে প্রতি মাসে 1000 টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছে। সারা ভারতবর্ষে কেউ করতে পারেনি। আমরা ডায়মন্ড হারবারে মেডিকেল কলেজ, মহিলা বিশ্ববিদ্যালয়, সুপার স্পেশালিটি হাসপাতাল ছেড়ে দিন, খালি ডায়মন্ড হারবার বিধানসভায় পথশ্রী 2 আর পথশ্রী 3 মিলিয়ে 200 কোটি গ্রামীণ রাস্তা করেছি, নজির সৃষ্টি করেছি। বিজেপির নেতা, সিপিএম এর নেতা, অন্যান্য দলের নেতা গিয়ে বলছে অভিষেককে ডায়মন্ড হারবারে হারাতে হবে। অভিষেককে হারানোর আগে অভিষেক কি করেছে জানতে হবে। 5 বছরে 19 থেকে 24, আরো 5 বছর যদি আমি তার সাথে যোগ করি 14 থেকে 19, তাহলে 10 বছরে এই ডায়মন্ড হারবারের মাটিতে তুমি যে অভিষেককে খেলাতে চাও, সেই অভিষেক 5,580 কোটি টাকার কাজ করেছে। 10 বছরে 5,580 কোটি টাকার কাজ। আর আমি মুখে বলছি না, প্রতি বছর পুঙ্খানুপুঙ্খ হিসেব দিয়ে নিঃশব্দ বিপ্লব পুস্তিকা বার করে মানুষকে হিসেব দিয়েছি। বিজেপির ছোট বড় মাঝারি নেতা কেউ পেরেছে কোন লোকসভা কেন্দ্রে কোথায় রাস্তা হয়েছে, কল হয়েছে, জল হয়েছে, আলো লেগেছে, হাসপাতাল হয়েছে, মানুষকে পুঙ্খানুপুঙ্খ হিসেব দেওয়ার পারেনি। 10 বছরে 5,580 কোটি টাকার কাজ মানে 1 বছরে 558 কোটি টাকার কাজ। 1 বছরে 12 মাস হয়, তার মানে 1 মাসে 45,60,000 টাকার কাজ, 45 কোটি 60 লক্ষ টাকার কাজ। 1 মাসে 10 বছর ধরে প্রতি মাসে 45 কোটি 60 লক্ষ টাকার কাজ হয়েছে। তার মানে 1 মাসে যদি 45 কোটি টাকার কাজ হয়, একদিনে 1,55,00,000 টাকার কাজ হয়েছে। একদিনে যদি 1,55,00,000 টাকার কাজ হয়, একদিনে কত ঘন্টা হয়? 24 ঘন্টা। তার মানে 1 ঘন্টায় 6,48,000 টাকার কাজ হয়েছে। মানুষ সাধারণত দিনে 8 ঘন্টা করে ঘুমায়, 7 ঘন্টা ঘুমায়, 8 ঘন্টা ঘুমায়, তাই তো? 10 বছরে কত দিন হয়? যদি 1 বছরে 365 দিন হয়, 10 বছরে হচ্ছে 3,650 দিন। এবার আপনি 3,650 দিনকে 8 দিয়ে গুণ করুন। একদিনে যদি 8 ঘন্টা থাকে, তাহলে 29,000 ঘন্টা হচ্ছে 10 বছরে। এই 29,000 ঘন্টা যখন ডায়মন্ড হারবারের মানুষ
নিদ্রায় আচ্ছন্ন ছিল আর বিজেপি আর সিপিএম এর প্রার্থীরা ঘুমাচ্ছিল, তখন খালি 1800 কোটি টাকার কাজ এই ডায়মন্ড হারবারের মাটিতে হয়েছে। আমায় খেলাবে, আমাকে হারাবে, আমাকে মানুষের হৃদয় থেকে সরাবে। আমি এখানে মানুষের হৃদয়ে, বাড়িতে, লতায় পাতায়, হাওয়ায় রয়েছি। আমাকে সরানো অত সোজা নয়। আমাকে ডায়মন্ড হারবারের মানুষ তাদের আনন্দে, তাদের সুখে হয়তো পাবে না, কিন্তু তাদের দুঃখে আর বিপদে এই পরিবারের ছেলেটা প্রথম ছিল, আর আগামী যতদিন বাঁচবো ততদিন থাকবো। আমরা সর্বত্র উন্নয়নের পরিষেবা মানুষকে পৌঁছে দিয়েছি। খালি শ্রদ্ধার্ঘ নয়, খালি লক্ষ্মী ভান্ডার নয়, ফলতা মথুরাপুর দেশের মধ্যে সব থেকে বড় জলের প্রজেক্ট 1500 কোটি টাকা খরচা করে ডায়মন্ড হারবারের মাটিতে আমি নিয়েছি। ওদিকে ডোমারিয়া টু অগমেন্টেশনের 565 কোটি টাকা খরচা করে বিষ্ণুপুর বজবজ বাঁধ ছিল, সেটাকেও অ্যাড করিয়েছি। আমতলায় অডিটোরিয়াম হয়েছে 30 কোটি টাকা খরচা করে, বাস টার্মিনাস হয়েছে, প্রাইমারি হেলথ সেন্টার গুলোর পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে এই ডায়মন্ড হারবার বিধানসভায় মহিলা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সুপার স্পেশালিটি হাসপাতাল, এই ডায়মন্ড হারবারের রাস্তা, নদীর পাড়ের রাস্তা 2019 সালে আমরা সৌন্দর্যায়নের কাজ করতে গিয়ে রাস্তাটা ভেঙে গেছিল। সিপিএম এর সুজন চক্রবর্তী কটাক্ষ করে বলেছিল ডায়মন্ড হারবারের 12টা বাজিয়ে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি বলেছিলাম 24 ঘন্টায় মেরামত করব। আমরা সেই রাস্তা আমাদের কর্মীরা, প্রতিনিধিরা, সৈনিকেরা, আমাদের দলের সমর্থকেরা যারা সারা বছর মানুষের কাছে থাকে, সারা রাত ধরে কাঁধে করে ইট বয়ে 24 ঘন্টার মধ্যে রাস্তা ঠিক করেছে। ভারতবর্ষকেও করে দেখাতে পারে। পরবর্তীকালে সিট পাইলিং করে আমরা সেই রাস্তা ঠিক করেছি। 5 বছর হয়ে গেছে, একটা আঁচড় দেখা যায়নি রাস্তা। আমরা কাজের মাধ্যমে প্রমাণ করেছি। আমি তো আপনাদের সাথে সারা বছর থাকি। আমাকে কুচবিহার থেকে, আলিপুরদুয়ার থেকে, জলপাইগুড়ি থেকে, নদিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, জঙ্গলমহল, মেদিনীপুর, হাওড়া, হুগলি, আরো 41টা লোকসভা কেন্দ্রে দলের কর্মসূচিতে যেতে হচ্ছে। আপনাদের অনুমতি নিয়ে খালি আমি বলছি, আর 4-5টা দিন, আপনাদের তো 1 তারিখ ভোট। আমি 23 থেকে 30 ডায়মন্ড হারবার দক্ষিণ 24 পরগনা থাকবো, কোথাও যাব না। যে বুথে প্রয়োজন সে বুথে ঢুকবো। ছটা দফায় এদের হাত, পা, কোমর, ঠ্যাং, মাজা, সিদ্ধারা, ঘাড়, মাথা গণতান্ত্রিক ভাবে ভেঙে 1 তারিখ বিসর্জনটা দেবো ডায়মন্ড হারবারে। 1 তারিখ বিসর্জন দেবো। প্রথমবার যখন ভোটে দাঁড়িয়েছিলাম, দল প্রার্থী করেছিল, প্রত্যেক বুথে পৌঁছানোর চেষ্টা করেছিলাম। 40 দিন হাতে সময় পেয়েছিলাম, দিনে 10টা-12টা করে সভা সমিতি করতাম। এবং আমি আপনাদের বলছি, ম্যাক্সিমাম জায়গায় 3 বছর আগে আমাদের সরকার এসেছিল 2011 সালে। 14 সালে গিয়ে দেখছি কোথাও রাস্তা নেই, কোথাও জল নেই, মানুষের কি দুর্দশা, দুর্ভোগ। আমি শপথ নিয়েছিলাম যে রাস্তা, জল, শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্যা রয়েছে, বিশেষ করে স্বাস্থ্য পরিষেবার যে সমস্যা রয়েছে, তার প্রতিকার সমাধান করব। আজকে ডায়মন্ড হারবারে একটা গ্রামীণ রাস্তা আপনি দেখাতে পারবেন না যে নতুন করে 10 বছরে হয়নি। আমরা করেছি। কেউ বলতে পারবে না আমরা সিপিএম কে, বিজেপি কে ভোট দিয়েছি, পরিষেবা পাইনি। আমরা লক্ষ্মীর ভান্ডার, শ্রদ্ধার বলতে কোনো বৈষম্য করি। যারা আমাদের ভোট দিয়েছে আমরা তাদেরও সাংসদ, যারা ভোট দেয়নি আমরা তাদেরও সাংসদ। আমরা সবাইকে, আমরা যখন শ্রদ্ধার্ঘ দিয়েছি, আমরা জিজ্ঞেস করিনি আপনি কোন দল করেন, আমরা জিজ্ঞেস করিনি যে আপনি কাকে ভোট দেন বা আগামী দিন কাকে দেবেন। আপনি যাকে ইচ্ছা ভোট দেবেন, কিন্তু নির্বাচিত হওয়ার পর আমার কোনো ধর্ম নেই। আমার একটাই ধর্ম, মানব ধর্ম, মানুষকে পরিষেবা দেওয়া।
আমি সেটা দিয়েছি। 1 তারিখ আপনাদের সাথে তো আমি থাকবোই, আমি আমতলায় থাকবো 1 তারিখ। আমি ডায়মন্ড হারবার আসতে পারি, এটা সাধারণ মানুষের অসুবিধা, সেই কারণে ভোটের দিনটা আমি বুঝে যাই না। উৎসবের মেজাজে মানুষ ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। আমি আমতলায় থাকবো, সবার উপর নজরদারি থাকবে, কোনো চিন্তা করবেন না। আপনারা মাথা উঁচু করে নিজের ভোটাধিকার প্রয়োগ করে এই যে উন্নয়নের অশ্বমেধের ঘোড়া ডায়মন্ড হারবারে বিপুল গতিতে ছুটছে, সেটা যাতে আরো অক্ষুণ্ণ ত্বরান্বিত আর অব্যাহত থাকে, সেই কারণে আপনারা তৃণমূলকে ভোট দেবেন। আর এবার 2 নম্বর বোতাম মাথায় থাকবে তো, জোড়া ফুল, 2টো ফুল আর 2টো বোতাম, জোড়া ফুল আর 2 নম্বর বোতাম। 1 তারিখ আমি খালি আপনাদের একটু বলবো, আমি চাইবো আপনাদের থেকে, আমি তো ভোট চাইতে আসিনি, আমি আগে বললাম, বাড়িতে আপনি যখন যান, খিদে পায়, মায়ের হাতে পায়ে ধরেন, মা খেতে দাও, হাতে ধরছি, পায়ে ধরছি, না বললেও মা দেবে, না বললেও বাবা দেবে, না বললেও পরিবারের দিদি দেবে, বোন দেবে। আমি আপনার কাছে ভোট চাইবো, আমি আপনার কাছে 4 লাখ ব্যবধান চাইবো। 4 লাখ ব্যবধান এটা আমার চাহিদা আপনাদের থেকে। উন্নয়নের নিরিখে যদি 42টা আসনের মধ্যে আর 543টা ভারতবর্ষের লোকসভার মধ্যে ডায়মন্ড হারবার 1 নম্বরে থাকে, তাহলে জয়ের ব্যবধানে এবার ভারতবর্ষে ডায়মন্ড হারবারকে 1 নম্বরে রাখতে হবে। রাখবেন তো? রাখবেন তো? আপনারা জানেন গত 2019-এ প্রাপ্য ভোটের নিরিখে 42টা আসনের মধ্যে 1 নম্বর ছিল ডায়মন্ড হারবার, আর জয়ের নিরিখে আমরা 3 নম্বরে ছিলাম। প্রধানমন্ত্রী সভা করতে এসেছিল ডায়মন্ড হারবারের লাইট হাউস ময়দানে, আমার মনে আছে, এসে বলেছিল इस बार भतीजा का पार्टी ऑफिस में बंद ताला पड़ जाएगा, डब्बा गुल हो जाएगा, अभिषेक का नसीब बंद हो जाएगा। আমি এখানে মোদিজিকে অনুরোধ করবো, বিজেপির ঝান্ডা ধরার কেউ নেই, আমার পার্টি অফিসে ফ্ল্যাগ পট করে উঠছে, আপনি বন্ধ করতে পারেন? মানুষের ক্ষমতা। আর যদি বিজেপির ঝান্ডা ধরার কেউ না থাকে, কেউ যদি দেওয়াল লিখতে না দেয়, বুথে যদি বসার কেউ না থাকে, তৃণমূল তো সাহায্য করতে পারে না। সিপিএম কে আমরা সাহায্য করতে পারি? সিপিএম আমাদের উপর অত্যাচার করেছে 34 বছর, আমাদের কর্মীদের রক্ত এদের হাতে লেগে আছে। আরে বুথে বসতে পারছে না, লোকসভা নির্বাচন প্রার্থী খুঁজতে 1 মাস লেগে যাচ্ছে। এত বড় বড় নেতা, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, মোহাম্মদ সেলিম সিপিএম এর, কংগ্রেসের অধীর চৌধুরী, সারা বছর আমার বাবা বন্ধ করে। আপনারা ডায়মন্ড হারবারে এসে আমার বিরুদ্ধে দাঁড়ান না কেন? কে বারণ করেছে? কে বারণ করেছে? কেউ বারণ করেছে? গণতান্ত্রিক ভাবে তো মানুষ ভোট দেবে, নির্বাচন কমিশন ভোট করাবে, কেন্দ্রীয় বাহিনী থাকবে উঠে বাইরে। 14তেও করেছে, 16তেও করেছে, 19এও করেছে, 21এও করেছে। কি করেছে? এই ডায়মন্ড হারবারের মাটি থেকে টাকা দিয়ে তৃণমূলের প্রতিনিধি কিনে নিয়ে গেছিল, আর তৃণমূলের ঘর ভাঙানোর চেষ্টা করেছিল। প্রাক্তন বিধায়ক দীপক হলদার গেছিল, সে এখন প্রাক্তন হয়ে গেছে মানুষের কাছে। পারবেন না। এই ঘাঁটি তৃণমূলের ঘাঁটি, দুর্জয় ঘাঁটি। আগে তৃণমূলের দুর্জয় ঘাঁটির নাম ছিল দক্ষিণ কলকাতা, এখন সারা বাংলায় দুর্জয় ঘাঁটি 1 নম্বর জায়গায় রয়েছে ডায়মন্ড হারবার। আপনি পারবেন না। আপনি যাকে ইচ্ছা দেওয়ার চেষ্টা করুন, নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনি যত তদন্তকারী সংস্থা লাগানোর ক্ষমতা আছে লাগান, অপব্যবহার করার করুন। আপনার ইডি ডাইরেক্টরের ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে লড়তো, সিবিআই ডাইরেক্টরের ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে লড়তো, কেন্দ্রীয় নেতারা যারা আমার বাবা বন্ধ করে আমার বিরুদ্ধে লড়তো, তারা তো চায় আমাকে হারাতে। তা আমাকে হারাতে গেলে আমার সাথে তো লড়তে হবে। মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে সামনাসামনি লড়ো না, কত ধরে কত চাল বুঝে দেবো। কেউ তো বারণ করেনি। আমি প্রথমবার দাঁড়িয়েছিলাম, আমি মানুষকে বলেছিলাম সুযোগ দিন, আমি এক কথার ছেলে, আমি জীবন দিয়ে চেষ্টা করবো কাজ করার, এই ডায়মন্ড হারবারকে ভারতবর্ষের মানচিত্রে 1 নম্বর স্থানে নিয়ে যাওয়া। আমি আজকে বলছি, বিজেপির নেতা, সিপিএম এর নেতা যারা ভোট চাইতে আসবে, আসুক
ক্ষমতা থাকলে তথ্য পরিসংখ্যানে মিলিয়ে 10 বছরে আমি কি করেছি আর 10 বছরের মোদী সরকার বলি ডায়মন্ডের জন্য পয়সা পাঠিয়েছে ল্যাজের ওপরে করে মাঠের বাইরে করে দেবো বলে আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি 10 বছর সাংসদ আর কেন্দ্রে 10 বছর প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। ক পয়সায় ডায়মন্ড হারবারে দিয়েছে, কটা কাজ করেছে, কটা বুথে ক পয়সার উন্নয়ন হয়েছে, আর আমার হাত ধরে রাজ্য সরকারের সহযোগিতায় তৎপরতায় ক পয়সার উন্নয়ন হয়েছে। একদিকে আমি থাকবো, একদিকে বিজেপির নেতা থাকবে, ল্যাজে গোবরে করবো, পোকাত্তা করে মাঠের বাইরে 10 গোল দিয়ে বার করবো। আমি আপনাদের বলছি ক্ষমতা থাকলে এসব। আমি প্রথমবার লড়েছিলাম, মানুষকে অনুরোধ করেছিলাম, আমাকে আপনারা ভরসা করেছিলেন, সুযোগ দিয়েছিলেন, আমি কৃতজ্ঞ। প্রথমবার লড়েছিলাম, ডায়মন্ড হারবার লোকসভা থেকে ৭১,০০০ ভোটে জিতেছিলাম। সেখানে জয়নগর, মথুরাপুর, যাদবপুর, বাকি যে 3টে লোকসভা আসন রয়েছে, কেউ জিতেছিল 2 লাখ, কেউ জিতেছিল 2.5 লাখ, কেউ জিতেছিল 3 লাখ। আমি শপথ নিয়েছিলাম যে এই জেলায় এবং বাংলায় আগামী দিন 1 নম্বর আসনে ডায়মন্ড হারবারকে জয় দিই। সবাই বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থা টাইট, তাদের 12 ভাগে ছাই দিয়ে আমার ৭০,০০০-এর ব্যবধান আপনারা 3,21,০০০ করেছিলেন। আমি কৃতজ্ঞ ডায়মন্ড হারবারের মানুষের, আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের। এবার ছোড়া ফুলে ভোট তো হবেই, তার সাথে আপনাদের থেকে আমি চাইছি 4 লক্ষর ব্যবধান। যারা বাংলার উন্নয়ন আটকেছে আর সকাল বিকেল আমার বক্তব্য করেছে, তাদেরকে জবাব ভোট বাক্সে দিতে হবে। আর আমি কথা দিচ্ছি, গত 10 বছরে ৫,৫৮০ কোটি টাকার কাজ হয়েছে, আর আগামী 10 বছরে আমাদের লক্ষ্য 10,০০০ কোটি টাকার কাজ হয়ে যাবে। 10,০০০ কোটি টাকার কাজ 10 বছরে যদি প্রতি বছর ৫৫৮ কোটি টাকার কাজ করি, আগামী প্রত্যেক বছর আমরা ১,০০০ কোটি টাকার লক্ষ্যমাত্রা রাখছি কাজ করা। যারা সরকার পাচ্ছেন, আমি কথা দিয়েছিলাম কেন্দ্র সরকার তো দেবেই না, ছেড়ে যে রাজ্য সরকার যদি না হবে আমি ব্যবস্থা করবো। প্রথম 2 মাস রাজ্য সরকার করতে পারেনি, তারপর দুয়ারে সরকারে রাজ্য সরকার করেছে। এই 100 দিনের টাকা, গরিব মানুষের টাকা বন্ধ করে রেখেছে এই মোদী সরকার। আজকে জ্ঞান দিচ্ছি সিপিএম গার্ড, টাটা আর বিজেপির গার্ড। জিজ্ঞেস করুন তো গত 5 বছরে কটা চিঠি লিখেছে, দিল্লিতে গিয়ে কটা আন্দোলন সংগঠিত করেছে, কবার এদের কাছে গিয়ে তদবির করেছে, কবার আবেদন জানিয়েছে। আমরা ডায়মন্ড হারবারের মানুষকে কথা দিয়েছিলাম যে 100 দিনের টাকা শ্রদ্ধার্ঘ লক্ষ্মীর ভান্ডার আমরা করবো, বিনামূল্যে রেশন দেবো, স্বাস্থ্য সাথী দেবো। আপনারা বলুন সবাই পান কিনা? সবাই পান কিনা? হাত তুলে বলতে হবে, পান কিনা? পান কিনা? তো এই উন্নয়ন আগামী দিনে অব্যাহত থাকবে, ত্বরান্বিত থাকবে তো? 3-4 দিনের ব্যাপার। আজকে 18, 19, 20, 21, 22 পুরুলিয়া, বাঁকুড়া, ওদিকে পশ্চিম মেদিনীপুরের খাদান, মেদিনীপুর, একদিন তমলুক যাব আর একদিন ঝাড়গ্রাম যাব। তারপর 23 তারিখ থেকে এখানে থাকবো। কার কত ক্ষমতা আছে, যদি তথ্য পরিসংখ্যানের দিকে লড়াই করতে চাও, মঞ্চ বেঁধে আমাকে জানাবে, আমি যাবো। আমি বিজেপি সিপিএমের কথা বলছি। আর যারা ভাবছে যে মিটিং করে প্রধানমন্ত্রী সভা করবে, আমি প্রধানমন্ত্রীকে বলবো, আপনি যদি 100টা সভাও ডায়মন্ড হারবারের মাটিতে করেন, 4 লক্ষের ব্যবধান আপনি আপনার সিবিআইও আটকাতে পারবেন, আপনিও আটকাতে পারবেন। আসুন দেখি কার কত ক্ষমতা। গণতন্ত্রের উৎসব। আরে বিজেপির কাছে সব আছে, ইডি আছে, সিবিআই আছে, টাকা আছে, পয়সা আছে, সংবাদ মাধ্যম আছে, আর আমার কাছে মানুষ আছে। মানুষ শেষ কথা বলে, ইডি সিবিআই শেষ কথা বলে। ব্রহ্মাস্ত্রটা তো আমার কাছে, আপনারা তো ব্রহ্মাস্ত্র। গণতন্ত্রে জনতা জনার্দন শেষ কথা বলে, মানুষ শেষ কথা বলে, কোন রাষ্ট্রশক্তি শেষ কথা বলে। আমি আরেকবার আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আবার ডায়মন্ড হারবারে আসবো। আগামী 10 দিনের মধ্যে একবার 2 নম্বর ব্লকে যাবো। আর আমি তো সারা বছর থাকি। আগামী দিন আমি আপনাদের একটা ছোট্ট কথা দিয়ে যেতে চাই। আমি শ্রদ্ধার্ঘ বলেছি, আমি দিয়েছি। আমি লক্ষ্মীর ভান্ডার তো ছেড়ে দিন, 21 সাল থেকে আপনারা পাচ্ছেন।
আমি রাস্তাগুলো যেগুলো করবো বলেছিলাম করেছি। আমি প্রত্যেক বছর দুর্গাপুজোর ক্লাব কমিটিগুলোকে আলাদা সাহায্য করি, রমজানের সময় মসজিদ কমিটিগুলোকে সাহায্য করি, আমি বড়দিনের সময় আমার খ্রিস্টান ভাই বোনদের পাশে দাঁড়াই এবং নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্রে বিশ্বাস করি। আমরা এমপি কাপ থেকে শুরু করে ডায়মন্ড হারবার ফুটবল টিম, আজকে ফার্স্ট ডিভিশন থেকে শুরু করে প্রিমিয়ার ডিভিশনে টিম উঠে গেছে। আগামী দিন ৩-৪ বছরের মধ্যে আইএসএল খেলবে এই ডায়মন্ড হারবার। আমরা সর্বত্র ডায়মন্ড হারবারের নাম উজ্জ্বল করেছি, এই কারণেই লোক ডায়মন্ড হারবারকে ডায়মন্ড হারবার মডেল বলে। আমি আপনাদের কথা দিচ্ছি, যে পঞ্চায়েত থেকে এই লড়াইয়ে ডায়মন্ড হারবারের যে কটা পঞ্চায়েত আছে, বুথ আছে, আমি আবার বলছি, আমি সবার জন্য কাজ করতে বদ্ধপরিকর, কিন্তু বাংলা বিরোধীদের উৎখাত করতে হবে। বাংলার বহিরাগতদের, পরিযায়ীদের, বসন্তের কোকিলদের বিতাড়িত করতে হবে। এই বাংলা বিরোধীদের বিতাড়িত করার লড়াইয়ে যারা আমাদের সাথে থাকবে, সেই পঞ্চায়েতে যারা আবাসের জন্য আবেদন করেছেন, 4 বছর ধরে কেন্দ্র সরকার আবাসের জন্য 10 পয়সা দেয়নি। আবাসের তালিকা মানে বাড়ি, আপনারা যখন 1,20,000 40,000 দেওয়া হয় বাড়ির জন্য, তখন নিয়োগ হচ্ছে 7 টাকা দেয় কেন্দ্র, 40 টাকা দেয় রাজ্য। আমরা একাধিকবার আবেদন করেছি, কেন্দ্রকে বলেছি, মুখ্যমন্ত্রীকে বৈঠক করেছে যে গরিব মানুষের ছাদের বাড়ির টাকা তোমরা গায়ের জোরে আটকে রাখতে পারো না, তারা শোনেনি। প্রধানমন্ত্রী বলছে আমার সরকার নাকি টাকা পাঠিয়েছে। আমি প্রধানমন্ত্রীকে বলবো যে আপনাকে আমি চ্যালেঞ্জ করেছিলাম ধূপগুড়ির মাটি থেকে 14ই মার্চ, আজকে 18ই মে, 2 মাস 4 দিন হয়ে গেছে, যে আপনি যে কথাটা বলছেন আপনার ক্ষমতা থাকলে আপনি শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করুন আপনি 4 পয়সা বাড়ির জন্য গত 4 বছরে ছেড়েছেন, পারেন। এবার আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যে পঞ্চায়েত থেকে, যে জায়গা থেকে, যে বুথ থেকে এই বাংলা বিরোধীদের উৎখাত করার লড়াইয়ে ডায়মন্ড হারবার মডেলের সম্মানের স্বার্থে আপনারা লড়বেন, সেই বুথে পঞ্চায়েতে যারা 4 বছর 5 বছরের জন্য বাড়ির জন্য আবেদন করেছেন, এই বছর শেষের আগে কেন্দ্র সরকার দিক আর না দিক, আমাদের রাজ্য সরকার বাড়ির প্রথম কিস্তির টাকা আপনাদের দিবে। আমি আপনাকে বলছি, কেন্দ্র সরকার না দিক না দিক আমি বললাম, কিন্তু এই কেন্দ্রের সরকার ক্ষমতায় থাকছে না। আপনি যখন 1 তারিখ ভোটটা দিতে যাবেন, বিজেপি সরকারের মেয়াদ খালি 72 ঘন্টা, 3 দিন। 3 দিনের মধ্যে ভোটার চিঠি ভাগ। 4 তারিখ কেন্দ্রে নতুন সরকার তৈরি হচ্ছে, কারোর ক্ষমতা নেই আটকানোর। আমি 3 মাস ধরে রাস্তায় মানুষের চোখের মুখের ভাষা আমি বুঝি, যে স্বতঃস্ফূর্ততা, উৎসাহ, উদ্দীপনা, ভালোবাসা আমি লক্ষ্য করেছি। মানুষ বিতস্ত। 10 বছর আগে একটা রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে মোদীজির সরকারের আমলে 10 বছর পর সেই রান্নার গ্যাসের দাম 1000 টাকা। বাজারে একটা ডিম পাওয়া যেত 2.5 টাকা, সেই ডিমের দাম আজকে 7 টাকা। মুগ মসুরের ডাল ছিল 40 টাকা, সেখান থেকে আজকে মুগ মসুরের ডাল 160 টাকা। চা পাতা ছিল 100 টাকা, সেখান থেকে চা পাতা আজকে 280 টাকা কেজি। বাজারে 1 কিলো রসুন কিনতে গেলে 1 কিলো রসুনের দাম ছিল 70 টাকা 14 সালে, আজকে 1 কিলো রসুনের দাম 430 টাকা। জীবনদায়ী ওষুধ, যে ওষুধের 200 টাকা দাম ছিল 1200 টাকা করে দিয়েছে। এরা হিন্দু ধর্মকে সামনে রেখে ভোট চায়। আপনারা শুনুন মায়েরা, কত বড় ফেরতবাজ দুরঙ্গড়ি পার্টি, কত বড় ফেরতবাজ। এখানে ক্যামেরা আছে, আমি সবার সামনে দাঁড়িয়ে বলছি। আপনারা জানেন, যারা গরুর মাংস কেটে বিদেশে রপ্তানি করে, সেই প্রতিষ্ঠানগুলোর থেকে সব থেকে বেশি ইলেকট্রাল বন্ডে যে রাজনৈতিক দল চাঁদা নিয়েছে তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এরা হিন্দু ধর্ম নিয়ে কথা বলে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দুর্গাপুজোর প্রসার ঘটানোর জন্য ক্লাবগুলোকে 50,000 টাকা দেয়, তখন হাইকোর্টে গিয়ে জনস্বার্থের মামলা করে যাতে দুর্গাপুজোর প্রসারের টাকা আটকে যায়। এরা হিন্দু ধর্ম নিয়ে কথা বলে। আর দেখুন, আজকে বিজেপির কর্ণাটকার সাংসদ, যার নামে মোদীজি ভোট চাইছে, তার বিরুদ্ধে 2800 শ্লীলতাহানির ভিডিও রেকর্ড করার অভিযোগ করেছে।
আপনি ভাবুন কতটা নিচে এরা নামতে পারে। বাংলার রাজ্যপাল যাকে নিয়োগ করে পাঠিয়েছে নরেন্দ্র মোদী, মেয়ের বয়সী একটা মেয়েকে শিরোধারী করছে। এদেরকে আমরা জবাব দেবো না? এরা তবেই জব্দ, ভোটের বাক্সে যদি মানুষ জবাব দিয়ে এদের গড়ায় গন্ডায় জবাব দেয়, তবেই এরা জব্দ। আমি আপনাদের বলবো, যেভাবে বাংলার মানুষের টাকা আটকেছে, আমি ডায়মন্ড হারবার অতটা বুঝতে দিই। আপনি দেখুন, যেখানে বিজেপি জিতেছে, আপনি চলে যান বিষ্ণুপুরে, আপনি চলে যান হুগলিতে, আপনি চলে যান জঙ্গলমহল, ওদিকে উত্তরে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, কি অবস্থা করেছে, মানুষের জীবনময় বিভীষিকায় পরিণত করেছে। 100 দিনে টাকা বন্ধ, রাস্তা বন্ধ, সব বন্ধ। এখানে তো আমি আছি, কিছু করতে পারেন, আর সারা বছর আপনাদের জন্য কাজ করি, আর মুখ্যমন্ত্রীকে এটা চাই সেটা চাই বলে ধরি, মুখ্যমন্ত্রী আবেদনে সাড়া দিয়ে কোনোদিন মানা করেন। এটাই হচ্ছে তাদের আর আমাদের সরকারের মধ্যে পার্থক্য। আমরা যদি শ্রদ্ধা দিতে পারি আর বাংলায় 25,000 কোটি টাকা খরচা করে 2,12,00,000 মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিতে পারি, আমরা 50,000 কোটি টাকা খরচা করে 50 লক্ষ মানুষের ছাদের ব্যবস্থাও করতে পারি। কেউ আটকাতে পারবে না। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। আর বিজেপি আর সিপিএম এর নেতা প্রচার করতে এলে খালি দুটো জিনিস জিজ্ঞেস করবে। এক, তোমাদের নেতারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চেয়েছে, এই নিয়ে তোমাদের অবস্থান কি? আর দুই, কোভিডের সময় কোথায় ছিলে বাবা? এই দুটো প্রশ্ন খালি করবে। আমফানের সময় কোথায় ছিলে বাবা? দেখা যায়নি কেন চোখে? বিধ্বংসী ঘূর্ণিঝড় যশের সময় কোথায় ছিলে? আজকে ভোট চাইতে এসছো, ভোট চাইতে এলে এরা ভোটের আগে এক দু জায়গায় গিয়ে বলতে পারে, আমি শুনছি লোক নেই তো, বুথে এজেন্ট বসার লোক নেই। কাউকে বলছে 5,000 টাকা দেবো আমার বুথে এজেন্ট হবে। আমাকে এখান থেকে হোয়াটসঅ্যাপ করাচ্ছে আমাদের ছেলেরা, বলছে দাদা 10,000 টাকা করে দিচ্ছে, বুথে এজেন্ট হিসেবে বসতে। ভালো কথা, নিয়ে এজেন্ট 2,000 এজেন্ট, 2,000 বুথ, রিলিভার সহ ধরলে ডবল 4,000। এবার এজেন্ট পাবে না, বলবে তৃণমূল বসতে দেয় না। আরে তুমি যদি এজেন্ট খুঁজতে না পারো, প্রার্থী খুঁজতে 1 মাস লেগেছে, তার তো একটা প্রার্থী হয় লোকসভা, কটা প্রার্থী হয়? একটা প্রার্থী খুঁজতে যদি 1 মাস লাগে, 2,000 এজেন্ট খুঁজতে কতদিন লাগবে? আপনারা বলুন, এর দায় আমার, এর দায় আমার। আমি আপনাদের বলবো, যাদেরকে টাকা দিয়ে এজেন্ট করবে টাকা নিয়ে নেবে, 10,000 বললে 20,000 চাইবে। এটা তো আপনার টাকা, বিজেপি আটকে রেখে দিয়েছে। গরিব মানুষের ছাদের টাকা আটকে প্রধানমন্ত্রী 20,000 কোটি টাকা খরচা করে বাসভবন হচ্ছে দিল্লিতে, আর বাংলার মানুষের ছাদের টাকা বন্ধ। যে ভাষায় বলে সে ভাষায় জবাব দেবে। এদের থেকে 10,000 টাকা চাইলে 20,000 টাকা বলবে, আর 2,000 দিলে 5,000 চাইবে। এদের এজেন্ট হয়ে টাকা নেবেন, এদের থেকে করবেন, আর নিজের বুথে গিয়ে জবাব দিলে করবেন। যে ভাষায় বলে থাকে সে ভাষায় জবাব দেবে। তাহলে আপনার সাথে কথা হলো আমার, 4 লাখ হবে তো? বহিরাগতদের বিসর্জন হবে তো? হবে? স্বৈরাচারীদের বিসর্জন হবে? অত্যাচারীদের বিসর্জন হবে? মায়েরা, কোনো চিন্তা নেই, আমি আছি। বিজেপি আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চাই। যতদিন আমি বেঁচে আছি আপনার লক্ষ্মীর ভান্ডার মুখ দিয়ে আগলে রাখবো, কাউকে চোখ তুলে দেখতে দেবো। যতদিন আছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি চাইলেও একটা দেবো না। আমাদের মৃতদেহের উপর দিয়ে যেতে হবে। আপনি যেভাবে পরিষেবা পাচ্ছেন আগামী দিনেও পাবেন। আর 3 মাস 4 মাসের মধ্যে 100% জলের সমস্যা হয়ে যাবে। এই বছরের শেষের আগে চেষ্টা করছি, দুর্গাপুজোর আগে প্রত্যেকটা ব্লকে যেখানে এফএইচটিসি কানেকশন চলে গেছে, সর্বত্র ক্রমবাহিত পানীয় জলের ব্যবস্থা আমরা 3 থেকে 4 মাসের মধ্যে করবো। সকলকে ধন্যবাদ জানিয়ে, সন্ধ্যা হয়েছে, সবাইকে বাড়ি ফিরতে হবে, আর রাস্তা বেশিক্ষণ আটকে রাখা ঠিক নয়। আমি সবাইকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন, শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আমি সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে, প্রণাম জানিয়ে, আমার সাথে তো আপনাদের সবার ছবি আছে, এত ছবি কি হয়? আমি সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন
অভিনন্দন সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জোরে বলুন জয় বাংলা, 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 জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।